তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। কে শপথ পড়াবে নির্বাচিত এমপিদের, এটি প্রথম প্রশ্ন। আমাদের বিশিষ্ট আইন বিশারদ, দুর্নীতিবাজ এবং চরম মিথ্যেবাদী এবং শিক্ষক নামের কলঙ্ক ডক্টর আসিফ নজরুল, তিনি কি সব ফর্মুলা বের করেছেন। একবার বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন, একবার বলছেন প্রধান বিচারপতি শপথ পড়াবেন। কিন্তু যতদূর শেষ খবর পেয়েছি, শেষ সংসদের স্পিকার ডক্টর শিরীন চৌধুরী এবং ডেপুটি স্পিকার টুকু ভাইকে তাদের খোঁজ নেওয়া হচ্ছে। শিরীন চৌধুরী ঢাকাতেই আছেন, ডেপুটি স্পিকার তিনি কারাবন্দী, তার শরীর কেমন আছে খোঁজ নিচ্ছেন, এবং বিএনপি ভাবছেন যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে এই শপথ পড়াবেন স্পিকার ডক্টর শিরীন চৌধুরী। তো এটি শোনা যাচ্ছে। এই নির্বাচনে যে পরাজিত হলো জামাত এবং এনসিপি, তাদের ক্ষমতায় আনার জন্য সবকিছু কিন্তু সূক্ষ্মভাবে রেডি ছিল। ডক্টর ইউনূসের প্রশাসন রেডি ছিল, ওয়াকার ব্যক্তিগতভাবে রেডি ছিল, এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও তুরস্কের গোয়েন্দা সংস্থা তারা মাঠে প্রচুর কাজ করেছে, কিন্তু আলটিমেটলি এটা ব্যর্থ হয়েছে।